হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজ আমি বানাবো বুটের ডাল দিয়ে লাউ ঘন্ট। প্রথমেই বলে ফেলি, ডালটা আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এদিকে আমার লাউও কাটা হয়ে গেছে। এদিকে আমি ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন রেখেছি। এদিকে আমার মশলাও রেডি হয়ে গেছে। এখন আমি কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালানো হয়ে গেছে আমার। এখন তেল দিয়ে দিব। এখন আমি তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ভাজা হয়ে গেছে আমার তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। এখন আমি লাউটাকে তেলের সাথে পুরো মিশিয়ে দেব। এখন আমি ভিজিয়ে রাখা ডালটা, জল ঝরিয়ে রেখেছি, সেই ডালটা দিয়ে দেব। এখন আমি ডালটাকেও লাউ আর তেলের সাথে পুরো মিশিয়ে দেব। মিশানো হয়ে গেছে আমার। এখন আমি মশলা দেব। নুন, হলুদ, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি আর কাঁচা লঙ্কা 5টা দিয়েছি গোটা। এখন মশলাটা আমি পুরো মিশিয়ে দেব। দশ মিনিটের জন্য এখন আমি ঢেকে রাখবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। দেখুন এখানে লাউটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। আমি লাউটাতে কিন্তু কোনো জল অ্যাড করিনি, আর আমি জল অ্যাড করবও না। আর দেখুন লাউটা কি সুন্দর সেদ্ধও হয়ে যাচ্ছে। লাউটা থেকে যতটা পরিমাণ জল বেরোবে সেটা দিয়েই বুটের ডালটা আর লাউটা সেটাতেই সেদ্ধ হবে। আবারও আমি 2-3 মিনিট লো ফ্লেমে ঢাকনা দিয়ে রাখবো আর ঢাকনা খুলে দেব। 2-3 মিনিট হয়ে গেছে। এখন দেখুন লাউটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটা গ্রেভি ভাব চলে এসেছে লাউটার মধ্যে। দেখুন লাউটা দেখতে কতটা দুর্দান্ত লাগছে। এটা রুটি বা ভাতের সাথে যে কোনো কিছুর সাথে খেতে দুর্দান্ত হয়। লাউটা আমার পুরো রেডি হয়ে গেছে। এখন আমি লাউটাকে নামিয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। তখন আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের।